আজকের ভিডিওতে প্রথমে একটা খবর নিয়ে কিছুক্ষণ বকবক করি, এরপর আইন বিষয়ক রম্য কথা শোনাবো। কুমিল্লায় তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হেফাজতে মৃত্যুবরণ করেছেন। নিরাপত্তা বাহিনীর হেফাজতে কুমিল্লায় মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর এই ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। গত 1 ফেব্রুয়ারি 2025 শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বিবৃতিতে সরকারের এই নির্দেশনার কথা জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায়। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। যেখানে দেশের শীর্ষ মানবাধিকার কর্মীরা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন। প্রেস উইং এর ওই বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লায় গভীর রাতে আহত অবস্থায় তরুণ তৌহিদুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী শুক্রবার ভোরে তার বাড়ি থেকে আটক করার পর তিনি নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হন। তাহলে কি বুঝলেন? তদন্ত চলছে, বলতে হয় দেশে আইন আছে। আসেন এইবার আইন নিয়ে কিছুক্ষণ বকবকাই। এটা স্রেফ বকবকানি হিসেবেই নিবেন, সিরিয়াস কিছু নয়। আইন নিয়ে রম্য কথা আর কি, ঠিক আছে? আইন আমাদের মতোই রক্ত মাংসের প্রাণী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তারও শরীর আছে এবং টিকে থাকার জন্য তারও প্রয়োজন হয় খাবার। তার খাবারের নাম মানুষ। যে জনপদে মানুষ নেই সেই জনপদে আইন টিকে থাকতে পারে না। জনপদের রাজা যত শয়তান হয়, আইনের শরীরও তত মোটা তাজা হয়। 21 শতকে আইন ভক্ত শয়তান রাজার সংখ্যা পৃথিবীতে বেড়ে গেছে। নানা অঞ্চলে আইন এখন যে হারে মানুষ খাচ্ছে, তাতে আইনকে আমার জন্ম নিরোধক বড়ি মনে হচ্ছে। বলা হয়ে থাকে আইনের হাত বিশাল লম্বা, কিন্তু আমি দেখেছি আইনের কোনো হাতই নেই। রাজার হাতেই আইনের হাত। রাজা যাকে ইচ্ছা তাকে নিজ হাতে আইনের মুখে তুলে দেন এবং প্রয়োজন অনুযায়ী নিজ হাতে আইনের মুখ থেকে কেড়েও নেন। অনেক দেশেই আইন এখন পালন করছে চাবুকের ভূমিকা। আগের দিনে রাজারা উজিরকে ডেকে বলতেন, ওকে এক ঘা চাবুক মেরে দাও। আর আধুনিক দিনে রাজারা পুলিশকে ডেকে বলছেন, ওকে এক ঘা আইন মেরে দাও। আইনের ঘা খেয়ে অনেকের কানের পর্দা ফেটে গেছে, কেউ কেউ খুঁড়িয়ে হাঁটছে, কেউ বা মুক্তি নিয়ে চলে গেছে আল্লাহর কাছে। আইন একসময় আদালতে বাস করলেও এখন বাস করছে শয়তানের পকেটে পকেটে। শয়তান প্রায়ই জাদুকরের রুমালের মতো পকেট থেকে আইন বের করে আদালতকে দেখাচ্ছে। আইনের ধুলো খেয়ে বিচারকেরা অন্ধের মতো পথ হাতড়াচ্ছেন সূর্যালোকে দিনের বেলায়। আইন ছদ্মবেশ পছন্দ করে। সে হরিণের কাছে যায় হরিণ সেজে, গরুর কাছে যায় গরু হয়ে, ভেড়া ভাবে আইনও ভেড়া। কিন্তু যেদিন আইন স্বরূপে দাঁত বের করে, সেদিন হরিণ দেখে তার গলায় বাঘের কামড়, ভেড়া দেখে তার পেটে নেকড়ের কামড়। আইন চলবে তার নিজের গতিতে, এ কথাটি ঠিক নয়। আইনের নিজস্ব কোনো গতি আসলে নেই। রাজার গতি আইনের গতি। আইনের গলা ধরে রাজা যেদিকে টান মারেন আইন সেদিকেই চলে। সাপ হিসেবেও আইন অতুলনীয়। আইনের কুণ্ডলীর সাথে সাপের কুণ্ডলীর বিশেষ কোনো পার্থক্য নেই। আইন যখন কাউকে ছোবল মারে, তখন তার বিষ দাঁতে রাজা নিজ মুখে বিষ সরবরাহ করেন। পৃথিবীতে সাপের বিষের চিকিৎসা থাকলেও রাজার বিষের কোনো চিকিৎসা নেই। এজন্য আইনের নাম আমি দিয়েছি রাজার মুখের বিষ। পৃথিবীকে রাজার মুখের বিষ থেকে সাবধান থাকতে হবে। তো আপনিও সাবধানে থাকুন এবং মনে রাখুন, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন, যদিও কাজটি বেশ কঠিন।
ধন্যবাদ।